হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা IELTS রাইটিং টাস্ক 1-এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বার চার্ট নিয়ে কথা বলবো। তো বার চার্ট আমরা কিভাবে ইন্টারপ্রেট করতে পারি সেটা নিয়ে আমরা আজকে দেখার চেষ্টা করব। প্রথমত হচ্ছে স্ট্রাকচারটা, আমরা কি স্ট্রাকচার ফলো করব। স্ট্রাকচারটা হচ্ছে শুরুতে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন দিব, তারপর একটা ওভারভিউ লিখব, এরপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। তো সাধারণত দুইটা বডি প্যারাগ্রাফেই আমরা লিখে শেষ করে ফেলতে পারি, বডি প্যারাগ্রাফ 3 প্রয়োজন হয় না। ইনকেস যদি খুবই কমপ্লেক্স চার্ট হয়ে থাকে এবং অনেক বেশি ডেটা থাকে, তাহলে চাইলে আমরা আরেকটা বডি প্যারাগ্রাফ বাড়াইতে পারি, নইলে বডি প্যারাগ্রাফ বাড়ানোর প্রয়োজন নাই। তো ইন্ট্রোডাকশনে আমরা কি লিখব? ইন্ট্রোডাকশনটা হচ্ছে আমরা যে কোয়েশ্চন স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটাকে প্যারাফ্রেজ করব, এবং সেখানে কি কি ইনক্লুড থাকবে ইন্ট্রোডাকশনে, যে গ্রাফটা কি টাইপ। আজকে হচ্ছে আমরা বার চার্ট নিয়ে কথা বলতেছি, তার মানে গ্রাফ টাইপটা হবে বার। দেন এই যে চার্টটা আসলে কি শো করতেছে আমাকে, বা কি নিয়ে কথা বলতেছে, বা কি দেখাচ্ছে, সেটা আমাকে মেনশন করতে হবে। তারপর হচ্ছে লোকেশন যদি দেওয়া থাকে, যদি কোনো দেশের হয় বা কয়েকটা দেশের হয়, বা কোনো একটা দেশের কোনো একটা এলাকার কোনো একটা টাউন বা সিটি, হোয়াটএভার, যদি লোকেশনের কথা বলা থাকে তাহলে লোকেশনটা অ্যাড করব। এবং যদি কোনো টাইম পিরিয়ড দেওয়া থাকে, অর্থাৎ ইয়ার দেওয়া থাকে যে অত সাল থেকে অত সাল পর্যন্ত, এই ধরনের কোনো কিছু দেওয়া থাকলে আমরা সেটা ইন্ট্রোডাকশনে লিখে দিব। তো এইখানে হচ্ছে আমরা একটা বার চার্ট দেখতেছি। তো ইন্ট্রোডাকশন লেখার সময় আমরা কোন কোন জায়গাতে খেয়াল রাখবো, একটা হচ্ছে যে আমাদের কি বলে কোয়েশ্চন স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটা তো অবশ্যই দেখব। আর যদি কোয়েশ্চন স্টেটমেন্টে কিছু ইনফরমেশন গ্যাপ থাকে, সেটা আমরা কোথায় দেখব? সেটা দেখব হচ্ছে আমাদের এই যে ওয়াই এক্সিস আছে, তারপর হচ্ছে এই এক্স এক্সিসে আমাদের কি দেওয়া আছে। আমরা এখানে দেখতেছি এক্স এক্সিসে হচ্ছে আমাদের ইয়ার দেওয়া আছে 11 থেকে 16, আর ওয়াই এক্সিসে আমাদের হচ্ছে স্টক প্রাইস, এটা দেওয়া আছে ইউএসডিতে দেওয়া আছে। এবং এই যে নিচে দেখেন ফেসবুক, গুগল, অ্যাপল, ইয়াহু বিভিন্ন কালার করে দেওয়া বারগুলার কালার। তো এটাকে বলা হচ্ছে লেজেন্ড, তাই না? তো এই লেজেন্ডটাও আমরা দেখব। এই বিষয়গুলা অনেক সময় একটা টাইটেল দেওয়া থাকে, এই ধরনের চার্ট বা বারের টাইটেল দেওয়া থাকে। এখানে যেহেতু টাইটেল নাই, সো টাইটেল যেহেতু নাই তো নাই। অনেক সময় টাইটেল যদি দেওয়া থাকে তাহলে আমরা এই টাইটেলটাও নজরে আনবো আর কি, একবার দেখব। তো এখন আমরা যদি ইন্ট্রোডাকশনটা লেখার চেষ্টা করি, আরেকটা জিনিস বলে রাখি যে ইন্ট্রোডাকশনটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে। ইন্ট্রোডাকশনে এখানে কিন্তু পাস্ট টেন্স, ফিউচার টেন্স এসব অ্যাড করা যাবে না। ইন্ট্রোডাকশন সবসময় প্রেজেন্ট টেন্সে হবে। তো এইখানে দ্য গ্রাফ শোজ, গ্রাফটাকে আমরা লিখলাম যে এটা কি গ্রাফ, আমি দেখতেছি এটা বার চার্ট, তাই না? তাই আমি এখানে বার চার্ট লিখলাম। শোজের জায়গায় হচ্ছে আমি ডিসপ্লে অথবা ইলাস্ট্রেট সেটা লিখতে পারি। স্টক প্রাইস অফ 4 টেকনোলজি কোম্পানিজ বিটুইন 2011 to 2016। তো দ্য স্টক ভ্যালুস, প্রাইসকে আমরা ভ্যালু দিয়ে রিপ্লেস করলাম, অফ 4 ডিফারেন্ট হাইটেক কর্পোরেশনস। এই টেকনোলজি কোম্পানিকে লিখলাম হচ্ছে হাইটেক কর্পোরেশনস, যেহেতু সিনোনিম করে আমার লিখতে হচ্ছে। অফ 4 ডিফারেন্ট হাইটেক কর্পোরেশনস ফ্রম, এখানে দেখেন বিটুইন 2011 to 2016 লিখছে। আমি এটাকেই প্যারাফ্রেজ করে ফ্রম 2011 to 2016 এইভাবে লিখতে পারি। তো এরপর হচ্ছে আমরা ওভারভিউ দেখব। ওভারভিউতে কি লিখি সাধারণত, যে ওভারঅল যে ট্রেন্ড, এটা আসলে ইনক্রিজ, কতটুকু ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, ফ্লাকচুয়েশন আছে কি না। তারপর হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, এবং যদি কোনো মেজর কোনো চেঞ্জ থাকে, সেটা হচ্ছে আমরা ওভারভিউতে লিখি। তো এখানে যদি দেখি আমরা ওভারভিউতে, যখন ওভারভিউ আমরা লিখব তখন আমরা এই যে পোর্শনে, এই পোর্শনটা আমরা খেয়াল রাখবো, তাই না? এখানে আসলে কি কি ঘটতেছে না ঘটতেছে সেটা আমি একটু মুছে দিই। তো ওভারভিউটা আমরা শুরু করছি কি, ওভারঅল ফেসবুকস ভ্যালু স্টেডিলি ইনক্রিজড। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে, যেমন আমরা আগে স্লাইডে কি দেখছি যে ওভারভিউটা কীভাবে লিখি। এখানে কোনো ইনক্রিজ, ওভারঅল ট্রেন্ড, মানে ওভারঅল ট্রেন্ডটা আসলে কী বোঝাচ্ছে। যেমন যদি ফেসবুকের জন্য আমরা চিন্তা করি, ফেসবুক, যেটা হচ্ছে ফেসবুকের জন্য এই বারটা 11 সাল থেকে 16 সাল, আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 2011, এন্ডিং পয়েন্ট হচ্ছে 2016।
তাহলে 11 থেকে 16 পর্যন্ত যদি আমরা ফেসবুকের জন্য একটা লাইন টানি, তো আমরা দেখতেছি কি যে ওভারঅল সেটা কি ইনক্রিজ হচ্ছে, তাই না? ওভারঅল স্টার্টিং পয়েন্ট ছিল এইখানে, আর 2016তে এন্ডিং পয়েন্ট হচ্ছে এখানে, তার মানে কি এটা ওভারঅল বৃদ্ধি পাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। গুগলের জন্য যদি দেখি, অ্যাগেন গুগলটা দেখেন, গুগলটা একদম সমান। আচ্ছা, আমার এখানে একটু ইয়ে হচ্ছে, গুগলটা এই একদম হচ্ছে কোনো চেঞ্জ নাই, বাড়তেছে না কমতেছে না, হালকা হয়তো একটু এদিক সেদিক, এটা আসলে খুবই মাইনর এটা। তার মানে কি গুগলের জন্য এটা আনচেঞ্জড অবস্থায় আছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত। অর্থাৎ ওভারঅল ট্রেন্ডটা আমরা কীভাবে বের করি? ওভারঅল ট্রেন্ড হচ্ছে স্টার্টিং পয়েন্টটা দেখি, এন্ডিং পয়েন্ট দেখি, তখন স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আমরা হচ্ছে একটা লাইন দ্বারা যদি যুক্ত করি, তখন আমরা দেখবো এটা আসলে আলটিমেটলি কী ঘটতেছে। অ্যাপলের জন্য যদি দেখি, অ্যাপলের স্টার্টিং পয়েন্ট এইটা, এন্ডিং পয়েন্ট এইটা, তাই না? তো অ্যাপল স্লাইটলি যদি দেখি, স্লাইটলি বৃদ্ধি পাইছে এবং অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু অনেক ফ্লাকচুয়েশন আছে। 12 সালে একদম হাইয়েস্ট হয়ে গেছে, আবার এটা একদম লোয়েস্ট হয়েছে এখানে, আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে। তার মানে কি যদি আমরা দেখি অনেক ফ্লাকচুয়েশন। ফেসবুকের ক্ষেত্রে যেমন একটা গ্রাজুয়াল ইনক্রিজ ছিল থ্রু আউট দ্য পিরিয়ড, গুগলের ক্ষেত্রে তো আনচেঞ্জ থ্রু আউট দ্য পিরিয়ড। অ্যাপেলের ক্ষেত্রে দেখতেছি হিউজ ফ্লাকচুয়েশন আছে, অনেক ফ্লাকচুয়েশন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটা ফ্লাকচুয়েট করতেছে। ইয়াহুর ক্ষেত্রে যদি দেখি, আচ্ছা আমি মুছে দিই, ইয়াহুর ক্ষেত্রে কি হচ্ছে, ইয়াহু স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। তো ইয়াহুর ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যদি স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানি, আমি দেখতেছি কি এটা হচ্ছে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতেছে। তাহলে ফেসবুকের হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে, ইয়াহুর গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতেছে, গুগলের হচ্ছে আনচেঞ্জড অবস্থায় আছে, অ্যাপলের ফ্লাকচুয়েট করতেছে, তাই না? তো এই যে বিষয়গুলা, এই জিনিসগুলো হচ্ছে আমি ওভারভিউতে লিখতে পারি যে কীভাবে ওভারঅল ফেসবুকস ভ্যালু স্টেডিলি ইনক্রিজ, যে ফেসবুক ভ্যালু হচ্ছে স্টেডিলি আমরা দেখলাম ইনক্রিজ হচ্ছে। হোয়াইল এটা দিয়ে কি হলো, একটা কম্পারিজন দেখাই দিলাম আমি। এখানে কি যে আমাকে বলছে কম্পারিজন দেখানোর জন্য মেইন ফিচার দেখাইতে হবে, কম্পারিজন দেখাইতে হবে, তাই না? তো হোয়াইল ইয়াহুস ডিক্রিজ, যে ইয়াহুটা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। তো ইনক্রিজ এবং ডিক্রিজের মধ্যে একটা কম্পারিজন দেখাইলাম। তারপর অ্যাপেল স্টক প্রাইস ফ্ল্যাকচুয়েটেড ওয়াইডলি থ্রু আউট দ্য পিরিয়ড, যে অ্যাপেলের ক্ষেত্রে যে থ্রু আউট দ্য পিরিয়ড কী হয়েছে, স্টক প্রাইসটা ফ্ল্যাকচুয়েট করছে অনেক, তাই না? এই কথাটা এখানে বলছে। অ্যান্ড গুগলস স্টেট রিলেটিভলি আনচেঞ্জ, যে গুগলের জন্য কি ছিল, স্টক প্রাইসটা একদম আনচেঞ্জড, মোটামুটি আনচেঞ্জ ছিল। আচ্ছা, এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল ডাটা, এটা যে রিয়েল কিছু এরকম কিছু না, এটা একটা জাস্ট হাইপোথেটিক্যাল ডাটা, ঠিক আছে? তো এবং আমরা মনে রাখবো যে যখন আমরা ওভারভিউ লিখব, এখানে টেন্সটা কি হবে, আমাদের পাস্ট টেন্স হবে। কেন পাস্ট টেন্স হবে? আমরা যদি আমাদের টাইম ফ্রেমটা লক্ষ্য করি, টাইম ফ্রেম কি আছে, 2011 থেকে 2016 সালের ডাটা দেওয়া আছে, তার মানে কি অতীতের ডাটা দেওয়া আছে। এর জন্য হচ্ছে আমরা ওভারভিউতে বডি প্যারাগ্রাফে টেন্স যখন ইউজ করব, সেটা অবশ্যই পাস্ট টেন্সে ইউজ করব। এটা আমাদের মাথায় রাখতে হবে। যখন এরকম টাইম ফ্রেম দেওয়া থাকবে, তখন আমাদের টাইম ফ্রেমটা দেখে টেন্সটা নির্ধারণ করতে হবে। যে যদি অতীতে ডাটা দেওয়া থাকে অবশ্যই পাস্ট টেন্সে, যদি ফিউচার প্রেডিকশন কিছু দেওয়া থাকে, বা যদি বলে 2050 সালে এরকম এরকম হবে কোনো প্রেডিকশন দেওয়া থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফিউচার টেন্স ইউজ করব। যদি বর্তমান মানে প্রেজেন্টের কোনো ডেটা দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব। আর যেহেতু এই গ্রাফে হচ্ছে আমরা দেখতেছি পুরো ডাটাটাই হচ্ছে অতীতকালের পাস্টের ডাটা, তাই হচ্ছে আমরা পাস্ট টেন্স এখানে ব্যবহার করব। আচ্ছা, বডি প্যারাগ্রাফ। তারপর বডি প্যারাগ্রাফ এখন কিভাবে লিখব? বডি প্যারাগ্রাফের ক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করব এটার ভিতরে যা যা আছে। আচ্ছা, তো এইখানে বডি প্যারাগ্রাফ লেখার জন্য যেহেতু আমরা দুইটা বডি প্যারাগ্রাফ লিখব, তো এই পুরো ডাটাটাকে আমার দুইটা গ্রুপে ভাগ করে ফেলতে হবে। এখন ভাগ কিভাবে করব? আপনারা চাইলে ইয়ারলি ভাগ করতে পারেন, যে আমি প্রথম বডি প্যারাগ্রাফ 1-এ 2011 থেকে 13 পর্যন্ত লিখব। 2011 থেকে 13 পর্যন্ত ফেসবুক, গুগল, অ্যাপল, ইয়াহুর কী অবস্থা এটা লিখব। বাকিটাতে হচ্ছে 14 থেকে 16 পর্যন্ত বাকি এই
বডি প্যারাগ্রাফ 2 এ 14 থেকে 16 পর্যন্ত লিখব। এই 14 থেকে 16 পর্যন্ত ফেসবুক, গুগল, অ্যাপল, ইয়াহুর কি ছিল কন্ডিশন, ওইটা আমি লিখব। এইভাবেও গ্রুপিং করতে পারেন। আবার আমরা ওভারভিউতে যেভাবে গ্রুপিংটা করছি, অর্থাৎ ফেসবুক যেহেতু ইনক্রিজ হচ্ছে আমি বুঝতেছি, ফেসবুকের সাথে ইয়াহুর একটা কন্ট্রাস্ট আমি দেখাইতে পারবো। যেহেতু আমার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এইখানে আমাকে যে ইনস্ট্রাকশন দিছে, ইনস্ট্রাকশনটা অবশ্যই আমরা ফলো করব। আমাকে কি বলছে, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। যে মেইন ফিচার আমাকে সিলেক্ট করতে হবে এবং রিপোর্ট করতে হবে, এবং কম্পারিজন অবশ্যই দেখাইতে হবে, মাস্ট, মানে রিলেভেন্ট কম্পারিজন দেখাইতে হবে, তাই না? তো এখানে যেহেতু যদি আমি ফেসবুক এবং ইয়াহু দেখাই তাহলে এটা একটা কম্পারিজন দেখাইতে পারবো। গুগল এবং অ্যাপলকে যদি আমি গ্রুপ করে ফেলি তাহলে গুগল এবং অ্যাপলের কম্পারিজন দেখাইতে পারবো। অথবা আপনারা যদি মনে করেন না আমি ফেসবুক এবং গুগলকে গ্রুপ করব, ফেসবুক এবং গুগলকে গ্রুপ করে লিখবো, আগে ফেসবুক গুগল নিয়ে বডি প্যারাগ্রাফ 1-এ, তারপর অ্যাপেল আর ইয়াহু নিয়ে বডি প্যারাগ্রাফ 2-তে, সেটাও লিখতে পারেন। যদি সুন্দর করে গুছায় লেখা যায় সেটাও সম্ভব, ঠিক আছে। এবং যেহেতু এখানে বলছে সামারি করতে, অর্থাৎ প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা ডেটা যদি আমরা লিখতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, আর মানে এই জিনিসটা ভালো সুন্দর দেখাবে না। তো যেহেতু সামারি করতে বলছে সেহেতু আমরা ইয়ার বাই ইয়ার না যে যেখানে সিগনিফিক্যান্ট চেঞ্জেস আছে ওই জিনিসগুলোতে আমরা ফোকাস করব। তো বডি প্যারাগ্রাফ আমরা কী কী দেখাবো, ডাটা গ্রুপ যে করতেছি, কীভাবে গ্রুপ করে লিখতেছি এটা দেখাইতে হবে। তারপর সিলেক্ট করবো, রিপোর্ট করবো মেন ফিচার। তারপর ডাটাটা এই যে এখান থেকে যদি আমি স্টক প্রাইসের ডাটাটা আমি এর থেকে নিব, আমার যে বার ওয়াই এক্সিস আছে, ওয়াই এক্সিসের থেকে এখান থেকে নিব, কিন্তু প্রত্যেকটা ডাটা ইউজ করব না। তারপর কম্পারিজন দেখাইতে হবে মাস্ট। তো এখানে বডি প্যারাগ্রাফটা কীভাবে লেখা হয়েছে আমরা দেখি। এখানে বডি প্যারাগ্রাফ 1-এ ফেসবুক এবং ইয়াহুর একটা কম্পারিজন দেখানো হয়েছে, মানে ওদের এই ফেসবুক এবং ইয়াহু নিয়ে আগে লেখা হয়েছে। তো এখানে কি বলছে, ফেসবুক স্টার্টেড দ্য পিরিয়ড উইথ স্টার্টেড দ্য পিরিয়ড পাস্ট টেন্স, এটা খেয়াল রাখবেন, উইথ এ স্টক মার্কেট ভ্যালুয়েশন অফ অ্যাপ্রক্সিমেটলি 7,500 7,500 and this consistently moved up in value year on year to reach a peak of around 20,000 to 2016. লম্বা একটা সেন্টেন্স, এক সেন্টেন্সে ফেসবুকের যত কাহিনী আছে, অর্থাৎ শুরু করছে কত 7,500-তে অ্যাপ্রক্সিমেটলি, এটা কিন্তু এখানে বলা নাই, তো আমরা ধরে নিলাম 7,500-তে। তার স্টক প্রাইস ছিল ইনিশিয়াল অর্থাৎ 2011 সালে 7,500। তো এবং প্রতি বছর দেখতেছি কি সে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে, তার স্টক প্রাইস ইনক্রিজ হয়ে হয়ে এন্ড পিরিয়ডে যে তার এখানে ভ্যালুয়েশন দাঁড়াইলো কত, স্টক প্রাইস 20,000-এর মতো, অ্যাপ্রক্সিমেটলি 20,000 ইউএসডি 2016-তে, তাই না? আচ্ছা, এগুলো আবারও বলতেছি এটা কিন্তু হাইপোথেটিক্যাল ডাটা, তো আসলে এই ডাটা কোনো রিয়েল ডাটা না, তাই না? তো মনে হতে পারে এত কম, বিষয়টা তো কম না, জানি এটা হাইপোথেটিক্যাল ডাটা, জাস্ট বোঝানোর জন্য। তাহলে 11 সালে ছিল 7,500-র মতো, অ্যাপ্রক্সিমেটলি 16 সালে হইল 20,000। তো এই দুইটা এখানে দেখেন, বাকি সময়টা কি হয়েছে, ফেসবুকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। তো এখানে কিন্তু ওই যে 12 সালে কি কত হয়েছে, 13-তে কত হয়েছে, 14-তে কত হয়েছে, 15-তে কত, এটা এখানে লেখার দরকার নেই। মানে এখানে বলছে কি সামারি করতে, অর্থাৎ তার লোয়েস্ট পয়েন্ট ছিল 11 সালে, হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 2016 সালে, লোয়েস্ট এবং হাইয়েস্ট, এবং আমি বলে দিলাম বাকি সময়টা সে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তাই না? তারপর ইয়াহু বিগ্যান দ্য রেকর্ডেড পিরিয়ড উইথ এ ভেরি সিমিলার ভ্যালু টু ফেসবুক, অর্থাৎ ইয়াহু 2011 সালে অ্যাপ্রক্সিমেটলি ফেসবুকের মতোই তার স্টক প্রাইস ছিল, তাই না? তাই এখানে কোনো মানে আবার 7,500 লেখা, এটা আসলে কেমন, মানে দেখায় ভেরিয়েশন আনার জন্য এখানে বলা হয়েছে যে শুরুর পিরিয়ডে ইয়াহুর স্টক প্রাইস ফেসবুকের মতোই ছিল, বাট এই যে একটা কন্ট্রাস্ট, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এই কন্ট্রাস্ট বোঝাচ্ছে, বাট ইন কন্ট্রাস্ট ইটস দিয়ে ইয়াহুর কথা বলতেছে, ইটস স্টক ডিভ্যালুড এভরি ইয়ার, যেখানে তার স্টকটা কি ডিক্রিজ হচ্ছে, তাই না? ডিভ্যালু হচ্ছে, ভ্যালু কমতেছে, এখানে ডিভ্যালুর জায়গায় অন্য ডিক্রিজও লিখতে পারেন যদি ডিভ্যালুড এই কথাটা মনে না থাকে। Devalued every year but decreased every year until it reached a low
অফ অ্যাবাউট 25,000 ইন 2016, অর্থাৎ তার শুরুর দিকের ভ্যালু কত ছিল এবং শেষ পিরিয়ডে অর্থাৎ 2016-তে তার ভ্যালু কত হয়েছে কমে সেটা এখানে বলা হয়েছে। তার মানে কি এখানে ফেসবুকের ডেটাটাও দিলাম, শুরুর ডেটা পাইলাম, শেষের ডেটা পাইলাম এবং সাথে সাথে এই ফেসবুকের সাথে ইয়াহুর একটা কম্পারিজনও দেখাইলাম, যেহেতু আমাকে বলছে রিলেভেন্ট কম্পারিজন দেখাইতে, নাইলে আমার টাস্ক অ্যাচিভমেন্ট ফুলফিল হবে না। ঠিক আছে, তারপর বডি প্যারাগ্রাফ 2-তে আমরা কথা বলবো অ্যাপেল এবং গুগল নিয়ে আর কি। অ্যাপেলে কি বলছে, অ্যাপল স্টক ওয়াজ ভ্যালুড অ্যাট জাস্ট বিলো 5,000 ইন 2011, অর্থাৎ অ্যাপেল হচ্ছে শুরু করছে 5,000-এর নিচের থেকে, তার স্টক বিলো 5,000 নিচে ছিল, এরপরে সে পিকে উঠে গেছে, তাই না? এরপরে এক লাফ দিয়ে সে ড্রামাটিক্যালি ইনক্রিজড হয়েছে অ্যান্ড দিস জাম্প ড্রামাটিক্যালি টু নিয়ারলি 35,000 দ্য ফলোয়িং ইয়ার, অর্থাৎ তার পিক যে নিয়ারলি 35,000-এ চলে গেছে ফলোয়িং ইয়ার অর্থাৎ 2012 সালে। বিফোর প্লামেটিং, বিফোর হচ্ছে আবার সে 2013 সালে 6-7 হাজারের মতো চলে আসছে 2013 সালে। প্লামেটিং মানে কি, কমে গেছে, তাই না? ডিক্রিজ হয়েছে। তারপর ইট রিকভার স্লাইটলি, এটা হচ্ছে স্লাইটলি রিকভার করছে 2014 সালে, মানে হচ্ছে 10,000-এর উপরে গেছে, 12,000 12,500-এর মতো, অ্যান্ড সাবসিকুয়েন্টলি আবার কমে গেছে, আবার বাড়ছে, সাবসিকুয়েন্টলি ফেল টু এ প্রাইস অফ জাস্ট ওভার 5,000 ইন 2016, এবং 2016 সালে সে হচ্ছে 5,000-এর হচ্ছে সামান্য একটু বেশি তার স্টক প্রাইস ছিল আর কি। তো দেখেন এখানে ফ্ল্যাকচুয়েশনটা বোঝানোর জন্য অ্যাপেলের জন্য এগুলো লেখা লাগছে, যে হচ্ছে 2011 সালে তার ছিল 5,000-এর কমের পরে হচ্ছে ড্রামাটিক্যালি ইনক্রিজ হয়ে সে পিককে রিচ করছে। তো এই যে পিক, এটা আমার বলতে হবে, তারপর আবার সে হচ্ছে ডাউন পিক থেকে নিচে চলে আসছে, তারপর হালকা রিকভার করে 16 সালে তার অবস্থান ছিল হচ্ছে, তার স্টক প্রাইস ছিল 5,000-এর একটু উপর। তো একটা হিউজ ফ্লাকচুয়েশন। অন্যদিকে গুগলের ক্ষেত্রে কি হয়েছে, গুগলস শেয়ার্স রিমেইনড অ্যাট অ্যারাউন্ড 1,000 ফর দ্য এন্টায়ার পিরিয়ড, অর্থাৎ পুরো সময়টা ধরে গুগলের কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ ধরলাম আর কি 1,000-এর মতো ছিল এন্টায়ার পিরিয়ডে, এটা মানে অ্যাপ্রক্সিমেটলি। তো এর জন্য গুগলের আসলে এখানে গুগলের জন্য আর বেশি কিছু লেখার নাই, কারণ পুরো 11 সালে যা ছিল 16 সালেও তা, এবং মাঝখানে কোনো ফ্লাকচুয়েশন নাই, কমা বাড়া নাই, মোটামুটি আনচেঞ্জ ছিল আর কি পুরো পিরিয়ডটা। তো এই ছিল হচ্ছে বার ডায়াগ্রাম নিয়ে। তো এই বার ডায়াগ্রামে আমরা হচ্ছে অনেকগুলো জিনিস পাইলাম। আমরা একসাথে ইনক্রিজ যদি হয় থ্রু আউট দ্য পিরিয়ড, ওইটা কীভাবে লিখতে হয়, যদি ডিক্রিজ হয় থ্রু আউট দ্য পিরিয়ড ওইভাবে এটা কীভাবে লিখতে হয়, কীভাবে ডেসক্রাইব করতে হয়, এটা আমরা দেখলাম। তারপর হচ্ছে কোনো ডাটা যদি ফ্লাকচুয়েট করে, এরকম খুব বেশি ফ্লাকচুয়েট করে, ওই ডাটাটা আসলে কীভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি। আবার কোনো ডাটা যদি কোনো চেঞ্জ না হয়, যে একদম সেম একটা সিমিলার প্যাটার্ন ফলো করতেছে, তো সেই ডাটাটা আমরা কীভাবে এক্সপ্লেন করতে পারি। তো দেখেন এই 3-4টা বিষয়ে কিন্তু এই একটা গ্রাফ থেকেই আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইলেন। তো এই ছিল আজকে বার গ্রাফ নিয়ে কথাবার্তা। তো যেটা আবারও বলি, আপনারা টাইম ফ্রেমটা খেয়াল রাখবেন, টাইম ফ্রেমটা দেখে হচ্ছে আপনারা টেন্সের ব্যাপারটা খেয়াল রাখবেন লেখার সময়, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এই ছিল। আসসালামু আলাইকুম।